তো সেই জায়গা থেকে এটা ভারতীয় আধিপত্যবাদের ওই জায়গা থেকেও একটা গুপ্ত হত্যা হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকেও হতে পারে। নিশ্চিতভাবে তার মৃত্যু নিশ্চিত করার জন্য এই আক্রমণটা চালানো হয়েছিল। তো সেই জায়গা থেকে যারা এরকম পরিকল্পিতভাবে টার্গেটেড শট করেছে, তারা আমাদের আশঙ্কা হচ্ছে যে কোনোভাবে প্রমাণটাও লুকিয়ে ফেলার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে হাবিবের চিকিৎসার পাশাপাশি এই আইনি পদক্ষেপগুলো যেন পিছিয়ে না থাকে, সেই জন্য আমরা সাথে সাথেই হচ্ছে আমাদের রমনার ডিসিকে নিয়ে আসছেন বাসে এবং মতিঝিলের যিনি ডিসি আছেন ভাই আমাদের দ্বারস্থ হয়েছে, যেহেতু এটা মতিঝিল থানার আন্ডারে আমাদের দুইটা ডিসিকেই আমরা সার্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য এখন পর্যন্ত প্রেশার দিয়ে যাচ্ছি। তো সেখানে সাথী ছিলেন দুইজন আমাদের ইনকিলাব মঞ্চেরই রাফসান এবং হচ্ছে রাকিব রাফি। তো এই যে তারাই মূলত হচ্ছে হাদি ভাইকে গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতালে নিয়ে গেছে। আপনারা রিক্সার মধ্যে যে ছবিটা দেখেছেন, এই হাদি ভাইকে যে দুজন ধরে রেখেছে তারা হচ্ছে একজন রাফসান আর একজন রাফি। তো তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি এবং এখন ডিসি পল্টনের যে ডিসি আছেন হারুন ভাই, মতিঝিলের ডিসি হারুন ভাইয়ের সাথে ওনারা আছেন, সরাসরি প্রত্যেকটা জায়গা ভিজিট করছেন। সকাল থেকে হাদি ভাই কোন জায়গায় ছিলেন, কোন জায়গা থেকে ওনারা প্রচারণা চালিয়েছেন। ওই যে সন্দেহভাজন যে দুইজন, একজন হচ্ছে দুজনেই মাস্ক পরা ছিলেন, সারাদিনই তারা দুজনে মাস্ক পরা ছিলেন, কিন্তু তারা তাদের নিজেদের ছবি করতেও নিষেধ করেছেন। ওই দুজনের ছবি আমাদের কাছে আছে, বাট তদন্তের স্বার্থে এবং আমরা এই মুহূর্তে নিশ্চিত না হওয়া পর্যন্ত, কারণ হঠাৎ করে সন্দেহভাজন ভিন্ন কেউ এখানে চলে আসবে, তার লাইফ এটা ট্রেডিং এর মধ্যে পড়ে যাবে। সামগ্রিক আমরা প্রশাসনকে বলে যাচ্ছি যে সরাসরি গুলিটা যে জায়গায় বিদ্ধ হয়েছে, এই যে আমরা যে অন স্পটে আছি, এই জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যদি নিশ্চিত হওয়া যায় যে সকাল থেকে যারা এরকম সন্দেহভাজন বিভিন্ন ধরনের বিহেভিয়ার তারা শো করছিলেন, যদি তারা হয় তাহলে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং আইনের আওতার জন্য নিয়ে আসে। সেই জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি এবং আমরা প্রতিনিধি সরাসরি এখানে নিয়ে আসছি, তারাও যেন আমাদেরকে তথ্য প্রমাণ দিয়ে যেন সহযোগিতা করতে পারেন। এই হচ্ছে এখনো পর্যন্ত সামগ্রিক অগ্রগতি। প্রতিনিধি যারা ছিলেন, যারা বিআর টিমে ছিলেন, তারা ডিসি হারুন সাহেবের সাথে কি তথ্য প্রমাণ পেয়েছেন এবং সিসিটিভি ফুটেজ হাতে পাওয়া মাত্রই আমরা আরও নিশ্চিতভাবে শিওর হতে পারবো যে এই ঘটনার আসলে শুরুটা কোথায় এবং এটার সামনের অগ্রগতিটা কী হবে। তো সামগ্রিকভাবে আপনারাও যারা আছেন সাংবাদিক বন্ধুরা সন্দেহভাজন আছে, তাদের আপনারাও সহযোগিতা করবেন বলে প্রত্যাশা রাখছি। আর হঠাৎ করে এই ধরনের ইস্যুগুলোতে, ন্যাশনাল ইস্যুগুলোতে হঠাৎ করে ছোটো একটা এই ভুলের কারণে দেখা যেতে পারে মানে নিরপরাধ যে কেউ এখানে আবার এর মধ্যে পড়ে যেতে পারে। সেজন্য নিশ্চিত হয়ে আমরা একেবারে আমরা প্রশাসনকে দিয়েছি। তারা সকাল থেকে ওসমান হাদি ভাইয়ের কাছে ছিলেন। ওসমান হাদি ভাই আজকে উন্মুক্তভাবে ঘোষণা দিয়েছিলেন যে আজকে 11টায় উনি এই অঞ্চলে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন। কেউ এখানে প্রচারণায় আসতে চায় কিনা, কেউ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে চাইলে সেজন্য আসতে পারে। তো যার কারণে আজকে এই জায়গাটা পাবলিক ছিল যে ওসমান হাদি ভাই আজকে এই জায়গাটাই মুভ করবেন। তো তারা সকাল থেকে এসেছেন। যারা সাথে ছিলেন প্রত্যক্ষদর্শী তারা বলেছেন যে যেহেতু তারা পিআর টিমের সদস্য, সাথে যারা ছিলেন পিআর টিম মিনস হচ্ছে মানে ওসমান হাদি ভাইয়ের প্রচারণার ফুটেজ সংগ্রহ করা বা এই ডকুমেন্টারি তৈরি করা, এই ধরনের কাজগুলো তারা করে থাকেন। তো তারা স্বাভাবিকভাবেই সবার ছবিগুলো সংগ্রহ করার চেষ্টা করেন। যখন ওই যে মাস্ক পরিহিত যারা ছিলেন তাদের ছবি যখন সংগ্রহ করতে যাচ্ছিলেন, তখন তারা সেখানে বারণ করেছেন যে ছবিটা সংগ্রহ করা যাবে না এবং সকাল থেকে তারা সন্দেহভাজনভাবে চলাফেরা করছিলেন। একজন পাঞ্জাবি পরিহিত ছিলেন, আরেকজন কোট পরা ছিলেন, শর্ট কোট পরা ছিলেন। তো তারা আবার হচ্ছে মোটরসাইকেলে যাওয়ার যে ফুটেজটা আমরা পেয়েছি, একটা ফুটেজ আমরা এই মুহূর্তে হাতে পেয়েছি, যারা মোটরসাইকেলে যাচ্ছিলেন ওসমান হাদি ভাইয়ের পাশ দিয়ে, সেখানেও আমরা এই দুজন ব্যক্তিকে দেখেছি। এবং আরো সন্দেহের জায়গা হচ্ছে জুমার নামাজ আজকে, সেখানে এই জুমার নামাজের সময় পর্যন্ত সবাই জুমার নামাজে গিয়েছে। ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিল তারাও জুমার নামাজে গিয়েছে, বাট তারা দুজন জুমার নামাজে যায়নি। মসজিদের বাহিরে তারা অপেক্ষা করছিল, ওসমান হাদি ভাইয়ের গতিবিধি খেয়াল করছিল। তো এরকম অনেকগুলো কারণ আছে তাদেরকে সন্দেহ করার। আর কিন্তু তারা যে এইভাবে মানে গুলি করবে এটা তো আসলে কখনো কারো মানে আশঙ্কার মধ্যে আসেনি। কিন্তু ঘটনা ঘটার পরে না আমরা বুঝতে পেরেছি। স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা আমরা ওইখানে ইমার্জেন্সিতে দেখে আসছি। তাকে প্রথম বলা হয়েছে যে তার ব্রেন কাজ করছে না, পালস পাওয়া যাচ্ছিল না, বাট সর্বশেষ অবস্থা অনুযায়ী আমরা এটা জেনেছি যে ওনার পালসটা পাওয়া গেছে এবং ডাক্তার বলেছেন যে একেবারে আশঙ্কা মুক্ত না, তবে মোটামুটি পালস পাওয়া যাওয়া তো ওনারা আশা দেখছেন যে ইনশাল্লাহ একটা গুলি জাস্ট কানের নিচ দিয়ে বরাবর বিদ্ধ হয়ে মাথায় আটকে গিয়েছে, এটা আশঙ্কা করা যাচ্ছে আর কি। যিনি সাথে মাথা চেপে ধরে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন উনি বললেন যে গুলিটা কানের
বরাবর ঘাড়ে বিদ্ধ হয়ে গুলিটা আটকে আছে। আগ্রাসনের বিরুদ্ধে এখনো পর্যন্ত যে কয়েকজন ভয়েস রেজ করে যাচ্ছেন, কথা বলে যাচ্ছেন, তার মধ্যে প্রথম সারির একজন। তো সেই জায়গা থেকে এটা ভারতীয় আধিপত্যবাদের ওই জায়গা থেকেও একটা গুপ্ত হত্যা হতে পারে, রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকেও হতে পারে। তো সেই জায়গা থেকে এটা আমাদের জন্য খুবই মর্মাহত একটা ঘটনা যে ওসমান হাদি ভাইয়ের মতো একজন ব্যক্তি এখন পর্যন্ত লাইফ রিস্কে আছেন। তো সেই জায়গা থেকে আমরা ওসমান হাদি ভাইয়ের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য মেডিকেলের যারা সিনিয়র ডাক্তার আছেন, মেডিকেলের ডাইরেক্টর থেকে শুরু করে সবার সাথে আমরা কথা বলে যাচ্ছি নিয়মিত। এখন সর্বশেষ ওসমান হাদি ভাই ওটিতে আছেন, অপারেশন থিয়েটারে। আশা করছি, আমরা আল্লাহর কাছে দোয়া করছি ওসমান হাদি ভাই সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসবেন। বাট ঘটনাটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যাবে ওসমান হাদি ভাইকে যেভাবে শ্যুট করা হয়েছে একেবারে মাথা বরাবর এবং যথেষ্ট প্রশিক্ষিত যারা শুটার আছে তাদেরকে দিয়ে এখানে শ্যুটটা করা হয়েছে। ওসমান হাদি ভাই চলন্ত রিকশায় ছিলেন, চলন্ত রিকশায় তাকে মাথা বরাবর গুলি করা হয়েছে, যেখানে কানে নিচ বরাবর হয়ে ঘাড়ের কিছু মানে একেবারে এই জোড়াটার মধ্যে গুলি বিদ্ধ হয়ে সেটা মাথার ভিতরে রয়ে গেছে এখনো পর্যন্ত। যারা প্রত্যক্ষের সাথে যারা ছিলেন, যারা ওসমান হাদি ভাইকে হাসপাতালে নিয়ে গেছেন, তারা এই বর্ণনাটা দিয়েছেন। তো সেই জায়গা থেকে শুরুতে বলা মানে ডাক্তারদের থেকে আমরা ইনফরমেশন পেয়েছি যে পালস পাওয়া যাচ্ছিল না বা সামগ্রিকভাবে যেই ব্রেইনের যে অ্যাক্টিভনেস, সেই অ্যাক্টিভনেস পাওয়া যাচ্ছিল না। এখন ওটিতে আছে এবং কিছুটা মানে পালস ডাক্তাররা পেয়েছেন বলে আমাদেরকে ইনফর্ম করেছেন। সেটা হচ্ছে ওসমান হাদিকে এর আগেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়েছে, এমনটা ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন। আপনারা কি কাউকে মানে এরকম একদম সরাসরি সন্দেহ করছেন, নাকি কি হতে পারে আসলে? হুমকিগুলো এটা তো অবশ্যই আমাদের একটা মানে দেশের জন্য এই যে একটা নাগরিককে এভাবে থ্রেট দেওয়া, এটা একটা ইস্যু। আর আজকে ঘটনাটা ঘটে গেছে এবং সুনিশ্চিতভাবে কারা ঘটনা ঘটাইছে সেটা আমরা তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে এবং প্রশাসনকে আমরা বিভিন্নভাবে তথ্যপত্র দিয়ে আমাদের কাছে যতটুকু তথ্যপত্র আছে সেটা তাদেরকে দিয়ে সহযোগিতা করছি এবং তাদেরকে বলা হচ্ছে, আমরা এখন পর্যন্ত বলে যাচ্ছি যে নিশ্চিতভাবে দুইজনকে আমরা এখন পর্যন্ত সন্দেহের তালিকায় রেখেছি। দুইজন ওসমান হাদি ভাই যেহেতু আজকে প্রচারণায় অংশগ্রহণ করেছিলেন আগেই ওপেনলি ঘোষণা দিয়ে যে উনি আজকে বিজয়নগরে সেগুনবাগিচায় প্রচারণায় অংশগ্রহণ করবেন সকাল 11টায়। তো দুইজন ব্যক্তি সকাল থেকে এসেছেন, যারা সাথে ছিলেন তারা তাদেরকে শুরু থেকেই সন্দেহভাজন তালিকায় রেখেছিলেন। তারা মাস্ক পরিহিত ছিলেন, একবারের জন্য তারা মাস্ক খুলেননি এবং তারা মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন, বারবার মোটরসাইকেল নিয়ে মুভ করছিলেন এবং সর্বশেষ গুলিটা কিন্তু মোটরসাইকেল থেকেই করা হয়েছে। এবং ওসমান হাদি ভাই যখন নামাজে গিয়েছেন জুমার নামাজে, তখন পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের সাথে যারা ছিলেন তারাও নামাজে গিয়েছে, বাট ওই সন্দেহভাজন দুইজন তারা কিন্তু নামাজে যায়নি। এবং যখন পিআর টিমের সদস্য যারা ছিলেন, ওসমান হাদি ভাইয়ের প্রচারণার যারা সদস্য ছিলেন ক্যামেরার দায়িত্বে, তারা যখন সবার ছবি তুলছেন, স্বাভাবিকভাবে পিয়ারে যারা থাকে সবাই সব ধরনের ফুটেজগুলো সংগ্রহ করার চেষ্টা করে, বাট তাদের দিকে যখন ক্যামেরা তাক করা হচ্ছিল তারা বারবার বলছিল যে আমাদের ফুটেজ নিয়ে না, সমস্যা আছে। এই যে সামগ্রিক যে কটা মানে ডট আছে, এই ডটগুলো ম্যাচ করলে নিশ্চিত হওয়া যায় যে ওই সন্দেহভাজন দুইজন থেকেই একেবারে ওসমান হাদি ভাইকে নিশ্চিতভাবে হত্যা করার জন্যই গুলিটা চালানো হয়েছে। তবে আমরা সরাসরি গুলির যেই ফুটেজটা আছে ওইখানে যদি এই দুইজনকে ম্যাচ করে ফেলতে পারি তাহলে আমরা আশা করি যে আসামিকে শনাক্ত করাটা এটা অনেকটা প্রশাসনের জন্য ইজি হয়ে যাবে। আমরা এই তথ্যপত্র আমাদের কাছে যতটুকু ছিল আমরা প্রশাসন, এই যে দুজন ব্যক্তি, এরা কি এর আগেও এরকম ঘটনা ঘটানোর জন্য আসছিল, কিংবা এরা কি রাজনৈতিক কোনো ব্যক্তি না ব্যক্তি দ্বন্দ্বের এরকম? এই দুজন এর আগে সাথে যারা ছিলেন, আমি পার্সোনালি ওসমান হাদি ভাইয়ের সাথে ছিলাম না, আমি মেডিকেলে ওসমান হাদি ভাইয়ের চিকিৎসার জন্য এখানে খোঁজখবর নিয়ে তারপর যখন সাথে যারা ছিল আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পরিকল্পিত একটা হত্যা নিশ্চিত করার জন্য এটা করা হয়েছে। তো যারা এইটার সাথে জড়িত তারা নিশ্চিতভাবেই এই প্রমাণটাকে মুছে ফেলার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে পারে। তো প্রমাণ বা সিসিটিভি ফুটেজগুলো যেন গায়েব না হয়ে যায়, এই জন্যই মূলত খুব দ্রুত সময়ের মধ্যে ওসমান হাদি ভাইকে ক্রিটিক্যাল মুহূর্তে ওইখানে মেডিকেলে রেখেও তথ্য প্রমাণগুলোকে সংগ্রহ করার জন্য মূলত ওই প্রত্যক্ষদর্শী দুইজনকে সাথে নিয়ে চিকিৎসার ওইখানে একটা অনেক লোকজন আছে সেখানে তারা খোঁজখবর নিচ্ছে। এর বাইরে গিয়ে তথ্য প্রমাণগুলো সংগ্রহ করার জন্য আপনাদের কাছে কি মনে হয়, রাজনৈতিক দ্বন্দ্ব না ব্যক্তি দ্বন্দ্ব? এটা সন্দেহভাজন ভাবে বলাটা কঠিন। ব্যক্তিদ্বন্দ্ব না, এটা নিশ্চিত, বাট এটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গাও হতে পারে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য এটা হওয়ার সম্ভাবনাটা বেশি, এটা আমরা আশঙ্কা করছি। আপনারা কি আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের করেছে কিনা পুলিশের কাছে বা কোনো মামলায়? ওসমান হাদি ভাইয়ের সুচিকিৎসাটা এবং তার যেই সেন্স ফিরে আসাটা পর্যন্ত আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আর এদিকে তথ্যপত্র সংগ্রহ করাটা এটার জন্য গায়েব না হয়েছে, এই দুইটাতে আমরা আপাতত বেশি ফোকাস করছি। হ্যাঁ, একবার বলেছি শারীরিক অবস্থা আমরা শুরুতে খুবই আশঙ্কাজনক অবস্থায় ছিল। ওসমান হাদি ভাই সেন্সলেস ছিলেন এবং
কোনো পালস পাওয়া যাচ্ছিল না, এবং ডাক্তারদের একটা টিম বলেছিলেন যে তার ব্রেনের যে অ্যাক্টিভনেস সেটা খুঁজে পাওয়া যাচ্ছিল না, বাট এখন কিছুটা ব্রেনের অ্যাক্টিভনেস এবং পালস পাওয়া গেছে এবং ওটিতে আছে এখন। সর্বশেষ ওটিতে আছে, এটা পর্যন্ত আমার কাছে আপডেট আছে। ওটিতে নেওয়া হয়েছে গুলি বের করার জন্য, বাট বের হয়েছে কিনা এখনো পর্যন্ত এটা আমি নট শিওর। থ্যাংক ইউ। আপনার নাম? আমার নাম আব্দুল আল মিনহাজ, ডাকসুর স্বাস্থ্য পরিবেশ সম্পাদক।